Dear students and viewers, welcome to SKC English channel. In this lesson, want to discuss about preposition at, in, on. আজকের ক্লাসে যা যা শেখা যাবে। নাম্বার 1 at এর ব্যবহার, নাম্বার 2 in এর ব্যবহার, নাম্বার 3 on এর ব্যবহার এবং নাম্বার 4 at, in, on দ্বারা গঠিত কলোকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি at এর ব্যবহার। at এর বাংলা প্রতি-তে সম্পর্কে। নাম্বার 1 তুলনামূলকভাবে ছোট স্থান, জায়গা বোঝাতে ও নির্দিষ্ট কোনো স্থির বিন্দু বোঝাতে at বসে। যেমন I live at শেরপুর in বগুড়া। এখানে বগুড়া হচ্ছে ডিস্ট্রিক্ট শহর, শেরপুর একটা উপজেলা, এই জন্য শেরপুরের আগে at বসেছে। আর বড় জায়গা বোঝাতে বগুড়ার আগে in বসেছে। আর উদাহরণ দেখি, প্লিজ লিভ ইউর কি at রিসিপশন। রিসিপশন আগে at বসেছে। প্লিজ ওপেন at page 30। You can be at home, oblique at school, oblique at hotel, oblique at the bus stop, oblique at লালপুর, এটা ভিলেজের নাম, oblique at শেরপুর টাউন, টাউনের নামের ক্ষেত্রেও at বসে। এখন আসি আমরা নাম্বার 2 টাইম বা নির্দিষ্ট সময় বোঝাতে at বসে। যেমন he will come here at 8 p.m. এখানে নির্দিষ্ট সময় বুঝেছে, কয়টায়? 8টায়। You can meet me at midnight, at lunch time, at sunset, at 3:30 p.m., at 10 o'clock, at 6, at breakfast, at noon, at Christmas, at the time, at the moment, at that moment, at the weekend. আমরা নোটে দেখব সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দি বসে, কিন্তু at ব্যবহার করলে সাধারণত দি বসে না। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। কিন্তু নাইটে বেলা হবে at night, at noon, at dusk, at dawn, etc. এবার আসি নাম্বার 3-তে। অবস্থান বোঝাতে at বসে। যেমন রূপ is at the office বা at the office। এখানে at হচ্ছে কোন স্থানে নির্দিষ্ট স্থান বুঝেছে, অবস্থান করতেছে কোথায়, অফিসে, এই জন্য at বসেছে। We were at the library, সিনেমা, থিয়েটার, বিল্ডিং, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এগুলোর ক্ষেত্রে at বসবে। নাম্বার 4-এ আসি, ভালো মন্দ, চালাক, মন্থর, দক্ষতা প্রকাশের ক্ষেত্রে at বসে। যেমন অজিত ইজ গুড at ফিজিক্স, at ম্যাথমেটিক্স বলা যেতে পারে, at টেনিস, at ফিশিং, at কুকিং। আরেকটা বাক্য দেখি, আই এম নট ব্যাড at টেনিস। এই বাক্যটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। দক্ষতা বোঝাতে এখানে at বসানো হয়েছে টেনিসের আগে। নাম্বার 5 বিদ্রূপের ক্ষেত্রে at বসে। যেমন ডু নট লাফ at the poor। এখানে গরিবদের দেখে হেসো না, এই যে at বসানো হয়েছে। হোয়াই ডু ইউ ফেস at me।
এবার আসি নাম্বার 6, বয়স বোঝাতে অ্যাট বসে, যেমন হি কেম টু দ্য অরফেন্স অ্যাট দ্য এজ অফ 4। এই যে সময় বুঝাইতে 4 বছর বয়স বুঝাচ্ছে অ্যাট বসানো হয়েছে। হি লস্ট হিজ ফাদার অ্যাট অ্যান আর্লি এজ, এই যে এখানে আর্লি এজ এর আগে অ্যাট বসেছে। এবার আসি আমরা নাম্বার 7, তাকানো বা লক্ষ্য করার ক্ষেত্রে অ্যাট বসে, যেমন লুক অ্যাট দ্য পিকচার, হি aimed at the fox। এবার আসি নাম্বার 8, মূল্য বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়, যেমন রাইস সেল অ্যাট 46 টাকা পার কেজি। আরেকটা উদাহরণ দেখি, দ্য বুক হ্যাজ বিন প্রাইস অ্যাট 400 টাকা। এবার আসি আমরা 9, মাত্রা বা দিক বা প্রান্ত বোঝাতে অ্যাট বসে, যেমন ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে। এক্ষেত্রে অ্যাট প্রিপজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। আরো বাক্য দেখি, দি কার রেন অ্যাট 100 miles per hour, the car was waiting at the lights, a tiger is running at the deer, we walked at the end of the road। শেষ প্রান্তে রাস্তা শেষ প্রান্তে বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়েছে। এবার সে নাম্বার 11, গুলি করা অর্থে অ্যাট বসে, যেমন দি পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য মুভ, মুভ অর্থ উচ্ছৃঙ্খলা জনতা। তাহলে আমরা দেখলাম 11টি জায়গায় অ্যাট বসে। এখন আমরা দেখব এনবিতে দেখব অ্যাট দ্বারা গঠিত কলোকেশন। কলোকেশন অর্থ এক ধরনের ফ্রেজ ইউজ যেখানে 2 বা 2 এর অধিক শব্দসমূহ সর্বত্রই একসাথে বসে। আমরা কলোকেশন সম্বন্ধে যদি ভালোভাবে না জানি তাহলে পরীক্ষায় যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া থাকে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট জানা সত্ত্বেও সঠিকভাবে পূরণ করা যায় না। তাই এই শব্দগুলো আমরা অর্থ সহ মুখস্থ করব বা বারবার ভিডিওটা দেখলেই শেখা যাবে। তাহলে শুরু করা যায়। অ্যাট ফার্স্ট শুরুতে, অ্যাট নাইট রাত্রে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাট ডাউন নিচের দিকে, অ্যাট স্কুল স্কুলে, অ্যাট সানসেট সূর্য ডোবার সময়, অ্যাট ব্রেকফাস্ট নাস্তায়, অ্যাট লাঞ্চ মধ্যাহ্ন ভোজে, অ্যাট হার্ট হৃদয়ে, অ্যাট লাস্ট অবশেষে, অ্যাট লিস্ট কমপক্ষে, অ্যাট হোম বাড়িতে আরামে বা দক্ষ, অ্যাট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে, অ্যাট টাইমস মাঝে মাঝে, অ্যাট ওয়ার্ক কাজের স্থানে, অ্যাট ফার্স্ট হ্যান্ড প্রথম দিকে, অ্যাট দ্য এজ অফ বয়সে, অ্যাট ওয়ান্স ডেস্ক কারোর নিকটে, অ্যাট দ্য ফ্রন্ট ডোর সামনের দরজায়, অ্যাট দ্য ডোর দরজার কাছে, অ্যাট দ্য টেবিল টেবিলে, অ্যাট দ্য বিগিনিং অফ শুরুতে, অ্যাট দ্য বটম অফ নিচে, অ্যাট দ্য টপ অফ সর্বোচ্চ, অ্যাট দ্য বাস স্টপ বাস স্ট্যান্ডে, অ্যাট অল কস্ট যে কোনো মূল্যে, অ্যাট ফার্স্ট সাইট প্রথম দর্শনে, অ্যাট এ গ্ল্যান্স এক নজরে, অ্যাট এ লস ক্ষতিতে, অ্যাট দ্য টাইম সময় সাপেক্ষে, অ্যাট দ্য উইকেন্ড সপ্তাহান্তে, অ্যাট দ্য সি সাইড সমুদ্রের পাশে, অ্যাট দ্য সেম টাইম একই সাথে, অ্যাট দ্য মোমেন্ট এখন, অ্যাট দ্য এন্ড শেষে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস বাড়ির পেছনে, অ্যাট 80 মাইল পার আওয়ার প্রতি ঘন্টায় 80 মাইল, এক্সেট্রা। এবার আসি আমরা ইন এর ব্যবহারে। ইন এর বাংলা অর্থ দাঁড়ায় ভিতরে, মধ্যে, কালে, করে। নাম্বার 1 আসি,
বড় স্থান বা জায়গার পূর্বে ইন বসে, যেমন she lives in আমেরিকা, সে আমেরিকাতে বাস করে বা থাকে। You can be in কলকাতা সিটি, in ঢাকা, in রাজশাহী, in লন্ডন, in এশিয়া কন্টিনেন্ট, in a country, in বগুড়া ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে, in a forest বনে, in a desert মরুভূমিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জেলা, বিভাগ, রাজধানী, দেশ, মরুভূমি, ফরেস্ট অর্থাৎ বড় স্থানে ইন বসে। এবার আসি আমরা নাম্বার 2 এ, অনির্দিষ্ট সময় বা পিরিয়ড অফ টাইম, এর মধ্যে রয়েছে মিনিট, আওয়ার, ডে, ইয়ার, মান্থ, সিজন এক্সেট্রা থাকলে তার সাথে ইন বসে, যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, এখানে 1 ঘন্টার মধ্যে আসবে, এই জন্য ইন বসেছে, নির্দিষ্ট অনির্দিষ্ট করে বুঝেছে। হি কেম ইন উইন্টার, হি উইল রিটার্ন ইন এ মান্থ, সে 1 মাস পরে ফিরবে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, সনের আগে ইন বসেছে। ইউ ক্যান্ট মিট মি ইন দ্য মর্নিং অবলিক ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট ডে, ফিউ ডেজ, in the summer holidays, in spring, in July, in 2020। তাহলে দেখা যাচ্ছে মাসের নাম ও সালের পূর্বে ইন বসে, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন, যেটা হচ্ছে যেমন নাইটের আগে অ্যাট বসে, অ্যাট নাইট হয়। এবার আমরা নোটে আসি, নোটে দেখি এই সিঙ্গেল ডেজ বা একক দিন বা তারিখের পূর্বে অন বসে, যেমন উই ইউজ অন মন্ডে, অন টুয়েসডে আফটারনুন, অন দ্যাট ডে, অন দ্য 7th month, অন দ্য ইভিনিং অফ দ্য 12th, অন 15 আগস্ট। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি আমরা নাম্বার 3 তে, অবস্থা বোঝাতে ইন বসে, যেমন হিজ হেলথ ইজ ইন গুড কন্ডিশন, যে ভালো অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, কোনো বিষয়ে বা ভাষায় বোঝাতে ইন বসে, যেমন হি রিডস ইন ইংলিশ। নাম্বার 5, পোশাক পরিচ্ছন্নগত অবস্থা বোঝাতে ইন বসে, যেমন হি ইজ ইন ইউনিফর্ম, এই যে ইউনিফর্মের আগে ইন বসেছে। এবার আসি আমরা নাম্বার 6 এ, মানসিক অভিব্যক্তি, যেমন ভয়, সন্দেহ, বিস্ময়, কান্না, রাগ, আগ্রহ প্রভৃতির পূর্বে ইন বসে, যেমন হি ক্রাইড আউট ইন ফেয়ার, সে কিসে কান্না করলো, ভয়ে কান্না করেছিল, এই যে ইন বসছে। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, মিউজিকের আগে ইন বসেছে। উই অফেন গো ফর ফিশিং ইন দ্য রিভার, রিভারের আগে ইন দ্য রিভার ইন বসেছে। এবার আসি আমরা নিম্নলিখিত ভার্বগুলির পর প্রিপজিশন ইন বসে, যেমন এমপ্লয় ইন নিয়োগ, ড্রিল ইন ব্যবসা করা, কনফিড ইন নির্ভর করা, ইন লিস্ট ইন তালিকা করা, এক্সেল ইন সীমা অতিক্রম করা, জাল ইন ঝাঁকুনি, গ্লোরি ইন গৌরব, ইনক্রিজ ইন বৃদ্ধি, ইনডালজ অন্তর্ভুক্ত করা, ইনভলভ ইন জড়িত, প্রেজেন্স ইন উপস্থিত, প্রিসিস্ট ইন জিত করা ইত্যাদি। এবার আসি আমরা নিম্নলিখিত অ্যাডজেক্টিভ ও পার্টিসিপল এর পরে প্রিপজিশন ইন বসে।
আমরা পার্টিসিপল সম্পর্কে ভার্বে যখন ক্লাস নিয়েছি সেই ক্লাসে পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখান থেকে পার্টিসিপল সম্বন্ধে ইচ্ছা করলে তোমরা জেনে নিতে পারো। যেমন absent in অনুপস্থিত, abstemious in অমান্যকর, accomplished in সম্পন্ন, accurate in সঠিক, backward পিছনে, bigoted in ধর্মান্ধ, correct in সঠিক, defective in ত্রুটিযুক্ত, deficient in মধ্যে ঘাটতি, experience in অভিজ্ঞতা, diligent in পরিশ্রমী, fertile in উর্বর মধ্যে, honest in সৎ, implicated in জড়িত, interested in আগ্রহী, involved in সংযুক্ত, proficient in দক্ষ, remiss in অমনোযোগী, temperate in তাপমাত্রা, verse in অভিজ্ঞ, etc. এনবিতে আসি। ইন দ্বারা গঠিত কলোকেশন সম্পর্কে এবার জানবো। কলোকেশন বাংলা হচ্ছে শব্দাদির একত্র বিন্যাস বা পাশাপাশি অবস্থান। ইন অ্যাকশন কর্মে বা কাজে, ইন বেড বিছানায়, ইন প্রিজন কারাগারে, ইন ব্রিফ সংক্ষেপে, ইন ক্যাশ নগদে, ইন চার্জ ভারপ্রাপ্ত, ইন কালার রঙে, ইন কমন সাধারণ, ইন লাভ প্রণয়াসক্ত, ইন লাক্সারি বিলাসিতার মধ্যে, ইন সিক্রেট গোপনে, ইন শর্ট সংক্ষেপে, ইন স্টক মজুদ, ইন ওয়ার্ডস শব্দসমূহে, ইন ডেঞ্জার বিপদে, ইন হ্যান্ড হাতে হাতে, ইন জেনারেল সাধারণত, ইন পলিটিক্স রাজনীতিতে, ইন প্রোগ্রেস চলমান, ইন রিটার্ন বদলে, ইন থিওরি ধারণায়, ইন সাকসেশন সাফল্যে, ইন প্র্যাকটিস প্রস্তুতিতে, ইন পেয়ার্স জোড়ায়, ইন পার্টিকুলার বিশেষত, ইন রিয়ালিটি বাস্তবে, ইন সেফটি সুরক্ষায়, ইন কনক্লুশন পরিশেষে, ইন ডিটেল বিস্তারিত, ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইন ফিউচার ভবিষ্যতে, ইন টাইম উপযুক্ত সময়ে, ইন অ্যাডিশন টু এছাড়াও, ইন এইড অফ সহযোগিতার জন্য, ইন এনি কেস যে কোনো ক্ষেত্রে, ইন সামওয়ানস ইন্টারেস্ট কারো আগ্রহে, ইন এ লাইন এক লাইনে বা একসঙ্গে, ইন এ মেস জগা খিচুড়ি, ইন কম্পারিশন উইথ তুলনামূলকভাবে, ইন দ্য কন্ট্রি দেশে, ইন দ্য লং রান পরিণামে, ইন দ্য মোড মেজাজে, ইন দ্য ডার্ক অন্ধকারে বা আধারে, ইন দ্য হোপ অফ প্রত্যাশায় বা আশায়, ইন এ হারি তারার মধ্যে, ইন দ্য মিনিং অর্থে, ইন সাইট অফ দর্শনে বা দৃষ্টিতে, ইন দ্য স্কাই আকাশপানে, ইন নিড অফ প্রয়োজনে, ইন এ নাটসেল সংক্ষেপে, ইন দ্য ওপেন উন্মুক্ত, ইন অর্ডার টু জন্য, ইন দ্য মর্নিং সকালে, ইন এ নিউজ পেপার খবরের কাগজে, ইন দ্য সান সূর্যে, ইন আদার ওয়ার্ডস অন্য কথায়, ইন দ্য পাস্ট অতীতে, ইন দ্য এন্ড অবশেষে, ইন এ প্রবলেম সমস্যার মধ্যে, ইন এ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে, ইন নো টাইম চোখের নিমিষে, ইন ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ায়, ইন এ র একটি সারিতে, ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে, ইন এ উইক এক সপ্তাহের মধ্যে, ইন এ রিভার একটি নদীতে, ইন এ গার্ডেন একটি বাগানের মধ্যে। এবারে আসছি আমরা অনের ব্যবহারে। অনের বাংলা ভিতরে বিষয়ে বা দিকে। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বোঝাতে অন বসে। টু ডিনোট কন্টাক্ট, যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, বই টেবিলের উপর বইটি রাখো। এখানে বই টেবিলকে স্পর্শ করে উপরে আছে, অর্থাৎ
অন ব্যবহার করা হয়েছে। আরো বাক্য দেখি, হি ইজ সিটিং অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসা আছে এই জন্য অন দেওয়া হয়েছে। আরো বাক্য দেখি, সাম বার্ডস আর অন দ্য ট্রি, দ্য ওয়ার্ডস আর অন দ্য ব্ল্যাকবোর্ড, দ্য পিকচার ইজ হ্যাং অন দ্য ওয়াল, শি wears a ring on her first finger, the শাড়ি on her is very expensive, তার পরনের শাড়িটি খুবই দামি বা ব্যয়বহুল। he lives on the third floor, এগুলো প্রত্যেকে স্পর্শ করে বসানো হয়ে স্পর্শ করে অবস্থা আছে জন্য অন বসানো হয়েছে। এবার আসি নাম্বার 2 তে, নির্দিষ্ট দিন, তারিখ, বাড়ির নামের পূর্বে অন বসে। we use on with specific days and days, যেমন he went to meet her on last Monday, এই লাস্ট মন্ডের আগে অন বসেছে। she usually comes on Sundays, our school will open on the 2nd May। এবার আসি আমরা নাম্বার 3 তে, বিষয় বোঝাতে অন বসে। টু ডিনোট সাবজেক্ট, যেমন হি রট এ বুক অন কেমিস্ট্রি, কি বিষয় লেখা আছে? কেমিস্ট্রি, এই জন্য অন বসেছে। আরো বাক্য দেখি, দ্য স্টোরি ওয়াজ অন গোস্ট, গোস্ট অর্থ ভূত। হি ডেলিভার্ড এ লেকচার অন শেক্সপিয়ার্স সনেট, he dwelt at length on the subject, write an essay on environment pollution, পরিবেশ দূষণের উপর একটি এসে লেখার কথা বলেছে এই জন্য অন বসেছে। এবার আসি আমরা নাম্বার 4 এ, সদস্য বোঝাতে অন বসে। আর ইংরেজিতে বলবো টু ডিনোট মেম্বারশিপ, যেমন there is no woman on the committee, he is on the committee। নাম্বার 5 এ আসি, কোনো বিশেষ দিকে গতি বোঝাতে অন বসে। ইংরেজিতে হবে টু ডিনোট এ স্পেশাল ডিরেকশন, যেমন দ্য হাউস ইজ অন ফায়ার, ফায়ার আগে অন বসেছে। দে লঞ্চ অ্যান্ড অ্যাটাক অন আওয়ার হোম, তারা আমাদের বাড়িতে আক্রমণ করেছিল। দ্য ট্রেন রানস অন টাইম, এই যে অন বসছে। এছাড়া আমরা বাক্য বলতে পারি দি ট্রেন ইজ রানিং টু টাইম ও বলা যায়। নাম্বার 6 এ আসি, কোনো কিছুর মাধ্যম বা যন্ত্র বা সাহায্য বা নির্ভরশীলতা বোঝাতে অন বসে। ইংরেজিতে বলবো টু ডিনোট বাই মিনস অফ, যেমন দি কাউ লিভস অন গ্রাস, কি খেয়ে জীবন ধারণ করে? অন গ্রাস, ঘাস, এর জন্য অন বসেছে। হি লিভস অন হিজ ফাদার্স ইনকাম, দে লিসেন টু ইট অন দ্য রেডিও অর দ্য ফোন, এখানে অন বসছে, এখানেও রেডিওর আগে অন বসানো হয়েছে। এবার আসি আমরা নাম্বার 7 এ, ভ্রমণের কোনো উপায় বোঝাতে অন বসে, যেমন অন ট্রেনস বা দি ট্রেন, অন ফুট, অন হর্সব্যাক, ঘোড়ার পিঠে। এবার আসি আমরা নাম্বার 8 এ, পরপর বোঝাতে অন বসে, যেমন অন রিসিভিং দ্য নিউজ শি বাস্ট ইনটু টায়ার্স। আরেকটা বাক্য আসি, অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার ডেড হি ওয়েন্ট হোম। নাম্বার 10 এ আসি, বিশেষ কারণ বা অনুষ্ঠান বা উপলক্ষ বোঝাতে অন বসে, যেমন আই উইল প্রেজেন্ট ইউ অন ইউর বার্থডে, এই জন্য বিশেষ একটা অনুষ্ঠান বার্থডের জন্য, এই জন্য অন বসেছে। আই মাস্ট কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, সফলতার
উপরে অন বসেছে। এবার আসি 10 অনুসারে অর্থ বোঝাতে অন বসে, যেমন হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ মতো কাজ করেছিল। এখানে হচ্ছে অনটা অর্থ অনুসারে বোঝাচ্ছে। নাম্বার 11 আসি, জোরে অর্থ বোঝাতে অন বসে, হি ওয়াজ রিলিজড অন দ্য গ্রাউন্ড অফ হিজ আর্গুমেন্ট। এবারে আমরা আসি নিম্নলিখিত ভার্বগুলোর পর প্রিপজিশন অন বসে, যেমন কমেন্ট অন মন্তব্য, ডিসাইড অন সিদ্ধান্ত, ডিলাইট অন আনন্দ, ডিপেন্ড অন নির্ভর করে, ডিটারমাইন অন নির্ধারণ করা, ডিওয়েল অন বাস করা, সাবসিড অন চালু, ইমব্যাক অন শুরু করা বা অংশগ্রহণ করা। আমরা এর দিয়ে একটা বাক্য তৈরি করি, শি এমবার্কড অন এ নিউ ক্যারিয়ার। ইনসিস্ট অন জিদ, ইনলার্জ অন বড় করা, ইম্পোজ অন আরোপ করা বা চাপিয়ে দেওয়া, রিসলভ অন স্থির করা বা সমাধান করা। এবার আমরা এনবিতে আসবো অন দ্বারা গঠিত কলিশন বা শব্দাদির একত্র বিন্যাস বা পাশাপাশি অবস্থান, যার বাংলা দাঁড়ায়, যেমন অন অ্যারাইভাল আগমনে, অন সানডে রবিবারে, অন অ্যাভার্স গড়ে, অন ব্যালেন্স ভারসাম্যে, অন ক্রেডিট ব্যাংক হিসাবের খাতায়, অন ডিমান্ড চাহিদা সাপেক্ষে, অন ডিউটি কর্তব্যরত, অন লোন কিস্তিতে বা লোনে, অন বিজনেস ব্যবসায়, অন কল ডাকে, অন কন্ডিশন শর্ত সাপেক্ষে, অন হলিডে ছুটিতে, অন স্ট্রাইক ধর্মঘটে, অন টাইম ঠিক সময়, অন অর্ডার নির্দিষ্ট নমুনা অনুসারে, অন পারপোজ উদ্দেশ্যে, অন অ্যাকাউন্ট অফ কারণে, অন দ্য এজেন্ডা বিষয়সূচি, অন বিহাফ অফ পক্ষে, অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে, অন এ এক্সকারশন অর ট্যুর শিক্ষা সফরে, অন এ হলিডে ছুটির দিনে, অন এ জার্নি যাত্রাকালে, অন দ্য লেফট বাম দিকে, অন দ্য মার্কেট বাজার বা রাস্তার উপরে, অন ওয়ান্স মাইন্ড কারো মনের উপরে, অন ওয়ান্স বার্থডে কারো জন্মদিনে, অন দ্য রেডিও রেডিওতে, অন দ্য টিভি টিভিতে, অন ন্যাশনাল টিভি চ্যানেলস জাতীয় টিভি চ্যানেলগুলোতে, অন ন্যাশনাল অকেশন জাতীয় অনুষ্ঠানে, অন দ্য স্ক্রিন পর্দায়, অন দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর প্রথম দ্বিতীয় তৃতীয় তলায়, অন দ্য ফ্লোর মেঝেতে, অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে, অন টপ অফ শীর্ষে, অন নিউ ইয়ার্স ডে নববর্ষের দিনে, অন দ্য ফোন ফোনে, অন এ ট্রিপ ভ্রমণে, অন দ্য ওয়ে রাস্তায়, অন দ্য হোল্ড সামগ্রিকভাবে, অন দ্য ব্যাক অফ দ্য ফটোগ্রাফ ফটোগ্রাফের পিছনে।